সকালবেলা ঘুম থেকে উঠে মনে পড়ল আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে সে ঘরে ঢুকল। রুটি, মামলেট, পানি, চা অন্যদিন খাবার দিয়ে চলে যেত। আজ সামনে দাঁড়িয়ে কার্পেটের দিকে তাকিয়ে রইল। কি মুশকিল। মৌলানা এসে বললেন, চিরকুটে লেখা আছে মাথাপিছু 10 পাউন্ডের লাগেজ নিয়ে যেতে দেবে। কি রাখি, কি নিয়ে যাই? ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকালাম। তখন আমার মনে প্রশ্ন উঠল, যার কোনো উত্তর নেই। কি নিয়ে যাব আর কি রেখে যাব? ওই তো আমার 2 ভলিউমের রাসান অভিধান। এরা এসেছে মস্কো থেকে ট্রেনে করে তাশখান্দ, সেখান থেকে মোটরে করে আমদরিয়া, তারপর খেয়া পেরিয়ে খচ্চরের পিঠে চেপে সমস্ত উত্তর আফগানিস্তান পেছনে ফেলে হিন্দুকুশের চড়াই উত্তরার ডিঙিয়ে এসে পৌঁছেছে কাবুলে। ওজন পাউন্ড 6 হবে। ভুলেই গিয়েছিলাম একজোড়া চীনা ভাঁজ, পাতিলেবুর মতো রং, আর চোখ বন্ধ করে হাত বুলালে মনে হবে যেন পাতিলেবুর গায়েই হাত বুলাচ্ছি। একটু জোরে চাপ দিলে নখ ভেতরে ঢুকে যাবে। কত ছোটখাটো টুকিটাকি, পৃথিবীর আর কারো কাছে এদের কোনো দাম নেই, কিন্তু আমার কাছে প্রত্যেকটি আলাউদ্দিনের প্রদীপ। অবশ্য জামাকাপড় পরে নিলাম এক গাদা। মৌলানা তার এক পাঞ্জাবি বন্ধুর সঙ্গে আগেই বেরিয়ে পড়েছিলেন। আব্দুর রহমান বসবার ঘরে প্রাণ ভরে আগুন জ্বালিয়েছে। আমি একটা চেয়ারে বসে, আব্দুর রহমান আমার পায়ের কাছে। আব্দুর রহমান, তোমার উপর অনেকবার খামোখা রাগ করেছি, মাফ করে দিও। আব্দুর রহমান আমার 2 হাত তুলে নিয়ে আপন চোখের উপর ধরল। ভেজা। ছি আব্দুর রহমান, কি করছো? আর শোনো, যা কিছু রইল সব তোমার। রাস্তা দিয়ে চলছি, পেছনে পুটলি হাতে আব্দুর রহমান। 2-1বার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। দেখলাম সে চুপ করে থাকতেই বেশি পছন্দ করছে। শহর ছাড়িয়ে মাঠে নামলাম। হাওয়াই জাহাজের ঘাঁটি আর বেশি দূরে নয়। পেছন ফিরে আরেকবার কাবুলের দিকে তাকালাম। এই নিরস, নিরাদ্বন্দ্ব, বিপদসংকুলপুরী ত্যাগ করতে কোনো সুস্থ মানুষের মনের কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু বোধ হয় এইসব কারণেই যে লোকের সঙ্গে আমার বন্ধুত্ব জন্মেছিল তাদের প্রত্যেককে অসাধারণ আপনজন মনে হতে লাগল। এদের প্রত্যেকেই আমার হৃদয়ে একটা জায়গা দখল করে বসে আছে। এদের সকলকে একসঙ্গে ত্যাগ করতে গিয়ে আমার মনের সত্তাকে যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলেছে। ফরাসিতে বলে, পার্থিও সে তা পৌমরির। প্রত্যেক বিদায় গ্রহণের রয়েছে খণ্ডমৃত্যু। হাওয়াই জাহাজ এলো। আমাদের বোচকাগুলো ওজন করা হলো। কারো পোটলা 10 পাউন্ডের বেশি হয়ে যাওয়ায় তাদের মস্তিষ্কে বজ্রাঘাত। অনেক ভেবেচিন্তে যে কয়টি সামান্য জিনিস নিয়ে মানুষ দেশ থেকে হচ্ছে, তার থেকে ফের কিছু জিনিস কমানো কতটা যে কষ্টের দাঁড়িয়ে না দেখলে অনুমান করা অসম্ভব। একজন তো হাওমাও করে কেঁদেই ফেললেন। এতটুকু ওজনের ভিতর আবার একজন গুণী মানুষ একখানা আয়না এনেছেন। লোকটার চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, কই তেমন কিছু খাপসুরুত অ্যাপলো তো নয়। ঘরে আগুন লাগলে মানুষ নাকি ছুটে বেরোবার সময় ঝাঁটা নিয়ে বেরিয়েছে, এই কথা তাহলে মিথ্যা নয়। 10 পাউন্ডের পুটলিটা এনেছে ঠিক আছে, কিন্তু বাঁ হাতে আবার টেনিস র্যাকেটটা কেন? আব্দুর রহমান কি একটা বিড়বিড় করল। বুঝলাম সে ওই র্যাকেটখানাকেই সবচাইতে মূল্যবান সম্পত্তি বলে ধরে নিয়েছিল। তার কারণ এই জিনিসটা আমি তাকে কখনোই ছুতে দিতাম না। আব্দুর রহমান আমাদের দেশের ড্রাইভারদের মতো। তার বিশ্বাস, স্ক্রু মানেই এমন টাইট করতে হবে যে সেটা যেন আর কখনোই না খুলে যায়। অপটিমাম শব্দটা আমি আব্দুর রহমানকে বোঝাতে না পেরে শেষে একটা কড়া করে ধমক দিলাম। র্যাকেটটা প্রেসে বাঁধা তো দূরে থাক, সে যেন ওটার ছায়াও না মারায়। আব্দুর রহমান ভেবেছে সাহেব নিশ্চয়ই এটা নিয়ে হিন্দুস্তান যাবে। দেখি স্যার ফ্রান্সিস নিতান্তই সামনে, বয়সে বড়, তাই একটা ছোটা সে ছোটা নোট করলাম। গুড মর্নিং, উইশ ইউ এ গুড জার্নি। ধন্যবাদ। ভারতীয়দের সাহায্য করার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি।
প্রয়োজন হলে আশা করি ভারতবর্ষে সে কথাটি আপনি বলবেন। নিশ্চয়ই, আমি সব বলবো। সাহেব ভূতা না ঘরের ডিপ্লোম্যাট ঠিক বুঝতে পারলাম না। বিদায় নেওয়ার সময় আফগানিস্তান থেকে যে চলে যায় সে বলে, বি আমনে খুদা, তোমাকে খুদার আমানতে রাখলাম। আর যে যাচ্ছে না সে বলে, বি খুদা শপথর্ম, তোমাকে খুদার হাতে সোপর্দ করলাম। আব্দুর রহমান আমার হাতে চুমু খেল। আমি বললাম, বি আমনে খুদা আব্দুর রহমান। আব্দুর রহমান মন্ত্রোচ্চারণের মতো একটানা বলতে লাগল, বি খুদা শপথর্ম সাহেব, বি খুদা শপথর্ম সাহেব। হঠাৎ শুনি স্যার ফ্রান্সিস বলছেন, এই দুর্দিনে যে র্যাকেট নিয়ে যেতে চায় সে নিশ্চয় পাকা স্পোর্টসম্যান। লিগে নেশনের এক কর্মচারী বললেন, ওটা 10 পাউন্ডের বাইরে হয়েছে বলে ফেলে দেওয়া হচ্ছে। ওটা প্লেনে তুলে দাও। ওই একটা গুণ না থাকলে ইংরেজকে কাকচিলে তুলে নিয়ে যেত। আব্দুর রহমান আবার চেঁচিয়ে বলছে, বি খুদা শপধর্ম সাহেব, বি খুদা শপধর্মত। প্রপেলার ভীষণ শব্দ করছে। আব্দুর রহমানের চিৎকার প্লেনের ভেতর থেকে আমি শুনতে পাচ্ছি। হাওয়াই জাহাজ জিনিসটাকে আব্দুর রহমান বড্ড ডরায়, তাই খুদাদালার কাছে সে বারবার নিবেদন করছে যে আমাকে তার হাতেই সঁপে দিয়েছে। বি খুদা শপধর্মত সাহেব, বি খুদা শপধর্মত। প্লেন চলতে আরম্ভ করল। শেষ শব্দ শুনতে পেলাম, শপধর্মত। আফগানিস্তানে আমার প্রথম পরিচয় হয়েছিল আব্দুর রহমানের সাথে। শেষ দিনে সেই আব্দুর রহমানই আমায় বিদায় দিল। উৎসবে, বাসন্যে, দুর্ভিক্ষে, রাষ্ট্রবিপ্লবে এবং এই বিদায়কে যদি শ্মশান বলি, তবে আব্দুর রহমান শ্মশানেও আমাকে কাঁধে দিল। স্বয়ং চাণক্য যে কয়টা পরীক্ষা উল্লেখ করে আপন নিঘণ্ট শেষ করেছেন, আব্দুর রহমান সবকটাতেই উত্তীর্ণ। তাকে বান্ধব বলবো না তো কাকে বান্ধব বলবো? আব্দুর রহমান, জগৎবন্ধু তোমার কল্যাণ করুন। মৌলানা বললেন, জানালা দিয়ে বাইরে তাকাও। বলে আপন সিটটা আমাকে ছেড়ে দিলেন। তাকিয়ে দেখি দিক দিগন্ত বিস্তৃত বরফ, আর এয়ারফিল্ডের মাঝখানে আব্দুর রহমানই হবে। তার পাগড়ির ন্যাচ মাথার উপর তুলে দুলিয়ে দুলিয়ে আমাকে বিদায় জানাচ্ছিল। বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা, কিন্তু আমার কাছে মনে হল চতুর্দিকে বরফের চেয়ে সুব্রতর আব্দুর রহমানের পাগড়ি আর শুভতম আব্দুর রহমানের হৃদয়।